নিশ্চিতভাবে বলতে পারি এই মেয়েটার সাথে খুব খারাপ কিছু ঘটে গেছে, খুব খারাপ কিছু ঘটে গেছে ভাই, এটা নিশ্চিতভাবে বলতে পারি। কারণ কি দেখেন, মেয়েটা শারীরিক মানসিক ভাবে ভীষণ ভাবে ভেঙে পড়ে। দেখেন তারা যখন উল্লাস করতেছে, বিজয় করতেছে, আমরা করব জয়। আরে ভাই, কারে নিয়ে জয় করবি তুই? তুই যে সাথে নিয়ে আসিস, এখানেই তো তোর সবচাইতে বড় পরাজয়। তোমার যদি নিজের বোন হতো এই মেয়েটা, মেয়েটা তার নিজের ইজ্জত বাঁচানোর জন্য কত ভাবে ট্রাই করতেছে। দেখেন মেয়েটার এই মেঘমল্লার বসু, এ একবার মেয়েটার গায়ে ধাক্কা খেয়ে আরাম নিতেছে। এই যে চিকনা আলী, সে একবার মেয়েটার গায়ে ধাক্কা খায় আরাম নেওয়ার চেষ্টা করতেছে। আর মেয়েটা নিজেকে সেভ করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। তো দেখেন, এরা করবে ভার্সিটিতে নির্বাচন, আর এদেরকে দিবে ভার্সিটির শিক্ষিত ছেলেরা মেয়েরা ভোট। তুমি যদি তোমার বোনের ইজ্জত রক্ষা করতে না পারো, তুমি যদি এইরকম মানসিক ভাবে ভেঙে পড়া একটা মেয়েকে নিয়ে রাজনীতি করতে পারো, তুমি জয় করতে চাও দেশ, তুমি কি জয় করবে ভাই? আমার তো মনে হয় এই মেয়েটাকে এই মিছিলে, এই মিটিং এ র্যাগিং করে, ট্যাগিং করে আনা হয়েছে। তা নাহলে এই মেয়েটা এখানে কাঁদবে কেন? আর কেঁদে কেঁদে হলেও তাকে এখানে জয়েন করতে হবে কেন? সে যদি স্বেচ্ছায় এদের সাথে জয়েন করেছে, তাহলে তার চোখে মুখে ভয়, আতঙ্ক কেন? সে কেন একবার মেঘমোল্লা বসুর দিকে তাকাবে? সে কেন এই একবার চিকন ছেলেটার দিকে তাকাবে? প্রশ্ন জাতির কাছে। আপনারা বিবেককে জাগ্রত করুন। যদি কোনো সচেতন মহল থেকে থাকেন, তাহলে এই মেয়েটার সম্পর্কে রিপোর্ট করুন। সেদিন তার সাথে কি ঘটেছিল মিডিয়াতে প্রকাশ করুন। আমরা জানতে চাই তার এই দুরবস্থা কেন হয়েছিল, আর তাকে কেনই বা নিজের ইজ্জত রক্ষার জন্য দুহাত চেপে এই দুই ছেলের মাঝখানে থাকতে হয়েছিল। এটাই কি মা বোনদের ইজ্জত? এটা হতে পারে না। আর কি বলবো, বিবেক আপনাদের উপরেই ছেড়ে দিলাম। এই মেয়েটা যদি তোমার বোন হতো, তোমার মা হতো, তোমার মেয়ে হতো, তাহলে তুমি কি করো?